হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো আমাদের সিএসএস এ কিভাবে আমরা ক্লারিফিক্স করতে পারি। তো ক্লারিফিক্স এর যে বিষয়টা, এখানে দেখো যে দুই ধরনের ক্লারিফিক্স হয়। সেটা যদি আমরা ওদের ক্লারিফিক্স করি, সেক্ষেত্রে কি হয়, আমাদের যে কন্টেন্ট আছে, কন্টেন্টের সাথে যে আমরা একটা ফটো অ্যাটাচ করি, সেই অ্যাটাচ করা ফটোটার রেজলিউশন বেশি হয়ে যায়। ঠিক আছে। আর যখন আমরা ক্লারিফিক্সটা আমরা সেট করে দেব, তখন কি হবে, আমাদের কন্টেন্টের সাথে আমাদের যে ফটোটা আমরা অ্যাটাচ করে দেবো, সেই ফটোটা রেজলিউশন যতই বড় হোক কিংবা বেশি হোক কিংবা কম হোক, যাই হোক, ফটোটা একেবারে ভালোভাবে সেট হবে। এটা হলো উইথ ক্লারিফিক্স। ঠিক আছে। তো এটাই বলা হয়েছে যে আমাদের ফ্লোটের ক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটে উইথ ক্লারিফিক্স ইউজ করবো, উইদাউট ক্লারিফিক্স ইউজ করবো না। তাইলে কি হবে, তাইলে আমাদের ওয়েবসাইটের যে ডিজাইনটা আছে, ডিজাইনটা ভালোভাবে কাজ করবে না কিংবা ওয়েবসাইটটা ভালো হবে না। ঠিক আছে। তো প্রফেশনালি কোনো ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদের ক্লারিফিক্স ঠিক করতে হবে। তো এটা হলো একটা সিএসএস এর পার্ট। তো সিএসএস এর রেস্টার শিটের মধ্যে যে লিখতে হয়, তো আমরা এখন দেখি যে আমাদের এডিটরে কিভাবে কাজ করে। তো দেখো, আমাদের এডিটরটা আমরা ওপেন করলাম। তো এখানে আমরা একটা স্টাইল ট্যাগ নিয়েছি। তো স্টাইল ট্যাগের মধ্যে ডিভারজেন্স দেওয়া আছে। তো আমরা একটা বর্ডার দিছি 3 পিক্সেলের। আর সলিড কালার দেওয়া আছে FCA 4CA F50। ঠিক আছে। প্যাডিং দেওয়া আছে 5 পিক্সেল। একটা প্রথম ইমেজ যেটা হবে ওটা, সেটা দেওয়া আছে রাইটে। আর যেটা ইমেজ 2 দেওয়া আছে রাইটে, দুটো রাইটে দেওয়া আছে। যদি আমরা উপর নিচে করতে চাই, তারপরে আমরা ক্লারিফিক্স করছি কন্টেন্ট বা ক্লিয়ার করে দিচ্ছি, আর আমাদের ট্যাবলেটটা ডিসপ্লে করে দিচ্ছি। এটা ছিল আমাদের স্টাইল ট্যাবের মধ্যে। ঠিক আছে। তো স্টাইল ট্যাবের মধ্যে আমাদের যে লেখা থাকবে, সেই লেখার মধ্যে আমরা কিভাবে ইমেজ গুলাকে বসাবো, সেটি আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে। তো আমরা এটা কন্ট্রোলে যে সেভ করে দিই এবং আমরা শেয়ার করি। তো দেখো, আমরা শেয়ার করে দিলাম। তো শেয়ার করার পর দেখো যে এখানে আমরা জাস্ট যে আমাদের সিম্পল যে লেখা লোরেম ইপসম দেওয়া আছে, কারণ এটা হলো কি, লোরেম ইপসম হলো এক ধরনের একটা ফন্ট, যেটা ফ্রি ফন্ট। আমরা যেহেতু কোনো ধরনের ওয়েবসাইট অফিসিয়ালি বানাতে হচ্ছে না, আমরা শুধুমাত্র আমাদের ডিজাইন গুলো দেখাচ্ছি, সেক্ষেত্রে আমরা জাস্ট লোরেম ইপসমটা ইউজ করলাম। তো দেখো, তো এখানে যে পাইনাপেল যেটা আছে, উইথ মডার্ন ফ্লিক্সের ক্ষেত্রে কি হয়েছে, আমাদের যে কন্টেন্টের কন্টেন্ট অনুযায়ী আমার পিক্সেলটাও বেশি নিয়ে নিছে। ঠিক আছে। তো যখন তুমি উইথ উইথ ক্লারিফিক্স দিবা, তখন তোমার ইমেজটা বড় হইলেও সেটা কন্টেন্ট অনুযায়ী সেট করে নেবে। আর উইদাউট ক্লারিফিক্স থাকলে সেটা কন্টেন্ট অনুযায়ী সেট হবে না। ঠিক আছে। তো এইটাই ছিল আমাদের আসলে ফ্লোটের মধ্যে ক্লারিফিক্স এর কাজ।